আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ঈদের দিন সকালবেলা আমি এখানে রান্না করার জন্য চলে আসছি। তো আমি কিন্তু খুব ভোরে উঠছি, উঠে আমি রান্না-বান্না শুরু করে দিয়ে দিছি। কিন্তু আমি ১ম এ হচ্ছে সেমাইগুলা রান্না করে নিছি। তো এগুলো আর আপনাদের সাথে দেখাতে পারি নাই। কারণ ফোনটা আমার কাছে ছিল না। আপনাদের ভাইয়া ফোনটা নিয়ে একটু বাহিরে চলে গেছিল। তার একটু দরকার ছিল। তো এর জন্য আমি আসলে সেমাই রান্নার ভিডিওগুলো আর করতে পারি নাই। তো সেমাইগুলো আমি রান্না শেষ করে তারপর হচ্ছে এখানে এই চুলায় আমি হচ্ছে একটা মুরগি রান্না বসিয়ে দিছি। আর অন্য চুলায় হচ্ছে আমি পোলাও রান্না করব। তো ঈদের দিন সকালবেলা খাওয়ার জন্য শুধু এই রান্নাগুলো করা হচ্ছে। যেহেতু কুরবানির ঈদ, আর কুরবানি ঈদে আমরা হচ্ছি মানে কুরবানির গরু জবাই না হওয়া পর্যন্ত কোনো কিছু খাই না। কুরবানির গরু যখন জবাই হয়ে যায় তারপরে হচ্ছে আমরা খানা খাই, সকালের নাস্তা খাই আর কি। তো আমরা ৩ জন মিলে যখন একসাথে গরু কুরবানি করতাম, ৩ জন বলতে ২ আপা মানে আমার ননদ আর ননাস আর আপনাদের ভাইয়া। আমরা কিন্তু ৩ জন মিলে প্রত্যেক বছর গরু কুরবানি করি। তো এবছর হচ্ছে আর ৩ জন একসাথে দেওয়া হচ্ছে না, সবাই আলাদা আলাদাভাবে দেওয়া হইতাছে। তো আমরা ৩ জন মিলে যখন একসাথে গরু কুরবানি করতাম তখন কিন্তু গরু কুরবানি করে তারপরে হচ্ছে ওই মাংস রান্না করেই আমরা সকালের নাস্তাটা করতাম। ওই কুরবানির মাংস দিয়ে আর কি। তো এবছর আর ওরকম হবে না, কারণ যেহেতু সবাই আলাদা আলাদাভাবে দিতাছি অন্য মানুষদের সাথে। তো সেজন্যই শুধু আমি এখানে সকালে খাওয়ার জন্য এই রান্নাগুলো করলাম। আর কুরবানি শেষে আবার যখন কুরবানি মাংস বাসায় নিয়ে আসবে তখন কিন্তু আবার রান্না বান্না আমার করতে হবে। তো আপু ভাইয়ারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবেন। অনেক কষ্ট করে ভিডিও বানাই, হয়তো বা অন্যান্য ব্লগারদের মতো অত ভালো ভিডিও বানাতে পারি না বা খুব ভালো এডিটও করতে পারি না, কারণ আমি মোবাইল সম্পর্কে আসলেও তেমন কিছুই জানি না। আমাকে সাহায্য করার মতো কেউ নাই, মানে সাহায্য বলতে মানে আমাকে কেউ শিখিয়ে দিবে বা বুঝিয়ে দিবে এরকমও কেউ নাই। আমি যতটুকু পারি মোবাইল দেখে দেখে তারপরে হচ্ছে আমি এতটুকু শিখছি। তো আমি অনেক আশা নিয়ে হচ্ছে এখানে আসছি। আপনারা প্লিজ সবাই আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আর হয়তোবা আমার কথাও আমি খুব ভালো কথাও বলতে পারি না, কারণ কখনো এইভাবে আসলেও কথা বলা হয় নাই। তো আমার কথার মধ্যেও অনেক সময় অনেক ভুল ত্রুটি হয়, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি কিন্তু এখানে কথা বলতে বলতে আমার রান্না বান্না শেষ করে নিছি, মোটামুটি আমার রান্না শেষ। এই যে এখানে আমি পোলাওটা রান্না করে নিছি আর উপর দিয়ে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিছি। আর এখানে হচ্ছে এই যে মুরগির মাংসটা রান্না করছিলাম। আর বলছি যে ২ পদের সেমাই রান্না করছি। এই যে সেমাইগুলো আমি এখানে চিকন সেমাই রান্না করছি আর হচ্ছে লাচ্ছি সেমাই। তো আমি কিন্তু দুধগুলোকে খুব ভালো করে জাল করে ঘন করে নিয়ে তারপরে হচ্ছে সেমাইগুলো রান্না করছি। তো দুধ ভালো করে জাল করে নিলে তারপরে ওই সেমাইগুলো কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। এরপর হচ্ছে আমি আমার রুমটাও একটু গুছিয়ে নিছি, এটাও আপনাদের সাথে এক নজরে একটু দেখিয়ে দিলাম। তো এরপর হচ্ছে এখানে ৪টা বাজে, সোয়া ৪টা বেজে গেছে। আপনাদের ভাই এই যে কুরবানির মাংস নিয়ে আসছে। তো এখানে হচ্ছে আমাদের এই যে কুরবানির যে বাগের মাংস এখানে এতটুকু পেয়েছি। তো এইখানে এইটুকু আমি সব কিছু এখন হাড্ডি তারপর মাংস সব কিছু একসাথে মিক্স করে নিতেছি হাত দিয়ে। আর এখানে হচ্ছে যে কলিজা ফ্যাপসা এতটুকু পেয়েছি। তো এই সব কিছু কিন্তু আমি পুরা মাংসটাকে কিন্তু আমি ৩টা ভাগ করছি, ৩ ভাগ করে তারপরে এখন হচ্ছে যে এখানে আমি মানে যারে যারে দিব আর কি ওইখানে এগুলো পুটলা করতেছিলাম আর কি। তো আমার আসলে যেমন সামর্থ্য হয়েছে দেওয়ার মতো আমি সেই পরিমাণই সবাইকে দিতাছি। তো কাগজের মধ্যে আমি পোটলাক করে তারপরে হচ্ছে রাখতাছি। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য। তো আমার শাশুড়ি মায়েরটা কিন্তু আমি আর ছোট ছোট কোনো পোটলা করি নাই, কারণ এটা আমি একসাথেই রেখে দিলাম। এখানে ৫ কেজি আছে। তো এটা হচ্ছে মা নিয়ে তারপরে সে তার মতো করে মানে সে রাখবে। তো এরপর হচ্ছে আমি এখানে একটু রান্না করার জন্য চলে আসলাম, যেহেতু কুরবানির মাংস টাটকা মাংস তো রান্না করতেই হবে। তো আমি এইখানে মাংস নিয়ে নিছি আর কিছু গরম মশলা, আস্ত গরম মশলা দিয়ে দিলাম, 2টা তেজপাতা আর পেঁয়াজ কুচি। এরপর হচ্ছে আদা রসুন একসাথে পেস্ট করে রাখছি সেটাও দিয়ে দিলাম। আর এখন দিব জিরা বাটা। তো আমি কিন্তু আজকে মাংসটা হাতে মাখিয়ে তারপর রান্না করব। আর যেহেতু কুরবানির মাংস বেশি করে একটু মশলা দিয়ে তারপর হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো আমি সব রকমের মশলাই কিন্তু এখানে দিয়ে দিতেছি, আমি আমার পরিমাণ মতো দিতেছি। আমি কিন্তু এখানে কোনোটার পরিমাপ বলতেছি না। তো আপনাদের মানে যেরকম প্রয়োজন আপনারা যেমন জাল খেতে চান ওরকমভাবেই দিবেন। তো আমি সব মশলা দিয়ে এখন হচ্ছে হাত দিয়ে খুব ভালো করে মাংসের সাথে মশলাগুলোকে একেবারে মাখিয়ে নেব, যাতে করে সবগুলো মাংসের সাথে মশলাগুলো মিশতে পারে। আর এখানে অনেক বিশাল বড় একটা হাড্ডি আছে, হাড্ডিটাই মনে হয় 1 কেজি ওজনের হবে।
তো হাঁড়িটাও দিয়ে দিলাম যে রান্না করে খেয়ে ফেলি। এত বড় হাঁড়ি আসলে ফ্রিজে রাখলে অনেক জায়গা নিয়ে নিবে। তো আমি হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিছিলাম, আর এখানে কিন্তু আমি মাংসটা বসিয়ে দিছি। আমার মাংস মোটামুটি এখন কষানো হয়ে গেছে। আমি এখন এখানে আমি 2 চামচ মশলা দিয়ে দিব। মশলা বলতে আমি যে মশলাটা বানিয়েছি গরম মশলার গুঁড়া, তো ওইটা আমি 2 চামচ দিয়ে দিব এখন। আর দিয়ে কিন্তু আমি এখানে কোনো পানি দেব না, কারণ যেহেতু কুরবানির মাংস এটা কিন্তু এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। তো আমি 2 চামচ মশলা দিয়ে আবারও নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা একটু কমিয়ে রেখে দিলে আমার মাংসটা খুব সুন্দর হয়ে যাবে। তো ঈদের দিনের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।